নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, সতর্ক হয়ে যান। আজকের এমন একটি ভিডিও নিয়ে আসছি যা সর্বদলের সর্ব মানুষের জন্য, বিশেষ করে সাধারণ মানুষের জন্য খুবই সতর্কমূলক ভিডিও। এই ভিডিওটি পারলে আপনার চেনা জানা পরিচিতি অপরিচিতি সবাইকে শেয়ার করবেন। যাদেরকে শেয়ার করবেন তাদেরকেও বলবেন শেয়ার করে দিতে, তারাও যেন অন্যদেরকে শেয়ার করে। কেননা এই ভিডিওটি সর্বদলের মানুষের জন্য, সর্ব পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই সতর্কমূলক ভিডিও এবং সবার উপকারের জন্য, সবার লাগবে। অতি সাবধান, 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 সাবধান। কেন বলছি একটু ধৈর্য ধরে শুনুন, ভিডিওটা স্কিপ করবেন না। ছোট্ট ভিডিও, কিন্তু কথাগুলো মূল্যবান। আপনাদের জন্যই এই ভিডিও করা, তড়িঘড়ি করে। অতি অবশ্য ভিডিওটির কথাগুলো শুনুন। ভোটের সময় এখন দেখবেন বাড়ি বাড়িতে আপনার অচেনা হোক বা পাড়ারও কোনো মহিলা হয়তো যুক্ত থাকতে পারে, সাধারণ পরিবারের মহিলারা যাচ্ছে বাড়িতে 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 গিয়ে বলছে, এমন সময় যাচ্ছে যখন বিশেষ করে মহিলারাই বাড়িতে থাকেন, পুরুষরা হয়তো কর্মব্যস্ত থাকেন। সেই সময় গিয়ে বলছেন, মাসিমা বাড়ি আছেন, দিদি বাড়ি আছেন, বৌদি বাড়ি আছেন, এই বলে প্রবেশ করলেন। তারপরে আপনাদের জন্য একটি সুখবর আছে। মোদিজির একটি প্রকল্প আপনারা জানেন, মহিলাদের জন্য ৩,০০০ টাকা বরাদ্দ করেছে। তারই ফর্ম ফিল আপ করার জন্য এসেছি। তো একটু ভিতরে আসতে পারি? বললো হ্যাঁ আসুন। স্বাভাবিক ব্যাপার, ৩,০০০ টাকার কথা শুনে যে কোনো মহিলারা, যে কোনো দিদিমণি বৌদিমণি বলুন, যেই মাসিমা বলুন, কাকিমা বলুন, বলুন আসুন, আপনি দিব্যি আপনার উপকার স্বার্থের জন্য এসছেন। আপনি পাখাটি চালিয়ে দিলেন, এক গ্লাস জল খেতে দিলেন, তারপরে বললেন এই যে ফর্মটি, এই ফর্মটি ফিল আপ করতে হবে, ফিল আপ করে আমরা নিয়ে চলে যাব। প্রথম কথা, এখানেই সন্দেহভাজন করবেন। কোনো ফর্ম আপনার ডেটা আপনি দেবেন, তারা তাদের মতন ফিল আপ করবে, ফিল আপ করে নিয়ে যাচ্ছে। সেই ফর্মটা কি আদৌ সঠিক সরকারি দপ্তরে যাচ্ছে না কোনো মানুষের কাছে যাচ্ছে, সেটা আপনাকে বোঝার কোনো উপায় নেই, কারণ নেই। যিনি এই কাজটি করছেন সে হয়তো একটি মায়না বা বেতনের জন্য করছেন, কিন্তু সেও জানে না এই ফর্মটি কোথায় যাবে। এখানেই হচ্ছে ক্লাইম্যাক্স। কারণ দেখুন, আপনার যখন ফর্মটি ফিল আপ করবেন, আপনার ব্যাংকের পাসবই বের করতে বলবে, তার আইএফসি কোড দিতে বলবে, আপনার ফোন নাম্বার দিতে বলবে, আপনার নাম দিতে বলবে, আপনার এলাকার নাম দিতে বলবে, আপনার ঠিকানা দিতে বলবে, আপনার এমনকি পিতার নাম দিতে বলবে। সর্বস্ব ডেটা আপনার থেকে তারা সংগ্রহ করছে এবং ফিল আপ করে নিচ্ছে। কি না, আপনি ৩,০০০ টাকা পাবেন। এরপরে কি হচ্ছে, আপনি তো আনন্দের সহিত ভাবলেন, কেউ জানে না, আমার ঘরের লোক এসেছিল, সে বিজেপির থেকে, কি আদৌ বিজেপির লোক কিনা তাও জানলেন না, কিন্তু পদ্মফুল দেওয়া, মোদিজির ছবি দেওয়া, আপনি দেখে ফর্মটি ফিল আপ করে দিচ্ছেন। প্রথমত কথা, ইলেকশন চলাকালীন কোনো দিন এটা সম্ভব না, এটা বেআইনি। কারণ এই ধরনের প্রচার বা এই ধরনের কাউকে কোনো অনুদান দিতে পারে না, সে রাজ্য শাসক দল হোক, চাই বিরোধী দল হোক, সে যেই হোক। এটা ইলেকশন কমিশনের পুরো বিরুদ্ধে। এটার জন্য আইনত সাজা অবধি হতে পারে। ইলেকশন কমিশনারের ঘোষিতই রয়েছে এটা। দেখবেন এই মুহূর্তে কোনো শাসক দলেরও যুবসাথী ফর্ম ফিল আপ হচ্ছে না। যা হওয়ার পূর্বে হয়ে গেছে, কিন্তু এখন আর সম্ভব না। তা সত্ত্বেও এরা কিন্তু গোপনে কারো না কারো বাড়িতে এসে আপনার এই ডেটাগুলো সংগ্রহ করে নিয়ে চলে যাচ্ছে। এরপরে কি হচ্ছে সেই ঘটনা শুনুন। আজই আমার এলাকাতে একজন সাধারণ মহিলা, পরিযায়ী শ্রমিক, সে কোনো পয়সাওয়ালা নয়, সাধারণ পরিবারের মহিলার কাছেই ফোন আসে। ও প্রান্ত থেকে বলছে, আপনি অমুক বলছেন? সে কাকিমা বলল, হ্যাঁ আমি অমুক বলছি। আপনার নাম এই, আপনি অমুক জায়গায় বসবাস করেন? হ্যাঁ। বলছে, আপনি একটি ৩,০০০ টাকার ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার হাতের ফোনটা এই নাম্বার? হ্যাঁ। তো বললো, দেখুন আপনার ফোনে একটি ওটিপি গেছে, ওটিপিটি আমাদেরকে বলুন, কি ওটিপি গেছে। মহিলা বলেছেন, মহিলার এমন কিছু বয়স না, সাধারণ পরিবারের, কিন্তু এই ৪২-৪৩ বছর বয়স। উনি ওটিপিটি শেয়ার করে দিলেন। সাথে সাথে উনি আর বুঝলেন না, কিছুক্ষণ পরেই দেখছে একটা মেসেজ এসছে, ওনার ব্যাংক অ্যাকাউন্টে ১৭,৫০০ টাকা ছিল, পুরোটাই চলে গেছে। এবার ভাবুন, এটা একটা গভীর স্ক্যাম চলছে। এই স্ক্যাম থেকে সতর্ক করার জন্যই আপনাদেরকে এই ভিডিওটি করা, খুব সতর্কমূলক ভিডিওটি।
এই 3,000 টাকার প্রলোভনে আপনি সর্বস্ব হারা হতে পারেন। এবার ধরুন ইনি একজন সাধারণ পরিযায়ী শ্রমিক মহিলা ছিলেন, পরিচারিকা মহিলা ছিলেন, তাই ওনার অ্যাকাউন্টে সামান্য টাকা ছিলেন। ধরুন অনেক গৃহস্থলী পরিবারের ভালো সচ্ছল অবস্থা, স্বাভাবিক ব্যাপার, সে ভাববে সরকারি দপ্তর থেকেই নিশ্চয়ই ফোন করেছে, তাহলে আমি কেন বলতে ভয় পাবো, সে বলে দিলেন। তার ব্যাংকে যা কিছু থাকলো তাও লোপাট হয়ে যেতে পারে। কারণ হয়ে যেতে পারে বলছি, সবার হবে, এবং এটা বাজেয়াপ্ত বা এটা সরকারি প্রকল্প না, আমি এই বিতর্কে যাব না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এর পূর্বে দেখেছেন শাসক দল 1,500 টাকার একটা লক্ষ্মী ভাণ্ডার করেছে, বা বার্ধক্য ভাতা করেছে, বা বিধবা ভাতা করেছে, যাই করেছে না কেন সেই প্রকল্পর আপনি যদি ফর্ম ফিল আপ করেন, একমাত্র কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি সরকারি ওয়েবসাইটে কিন্তু করেছেন, সেটা কিন্তু সরকারি ওয়েবসাইট খুলবে, সেইখানে আপনার ফর্মটি ফিল আপ করেছেন, মানে ডাইরেক্ট সরকারি দপ্তরেই গেছে। এছাড়া হচ্ছে দুয়ারে সরকার, যেখানে সরকারি অফিসাররা এসে আপনার ফর্মটি নিয়েছেন, গ্রহণ করেছেন, এবং সেখানে তাদের স্বাক্ষর থাকছে এবং আপনার স্বাক্ষর থাকছে। এখানে স্ট্যাম্প পাওয়া কিন্তু অসম্ভব। কিন্তু যদি যে মানুষটির হাতে দিচ্ছেন এবং এই ফর্মটি ফিল আপ করে আপনি সেই শাসক দলের যতগুলো প্রকল্প তা কিন্তু আপনি সরকারি দপ্তরেই ডাইরেক্ট জমা দিচ্ছেন। এখানে কি হচ্ছে, সাধারণ মানুষ আপনার বাড়িতে এসে আপনাকে বাহবা দিয়ে, আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে গল্প করে আপনি 3,000 টাকা পাবেন, অমুক মাস থেকে ঢুকে যাবে, একদম এরকম গল্প দিয়ে আপনার থেকে ফর্মটি ফিল আপ করে নিয়ে চলে গেল। সেটা আদৌ সরকারি দপ্তরে গেল কিনা, সেটা সত্যি পার্টির প্রকল্প কিনা আপনার কিন্তু জানা নেই। কেননা এটা যেহেতু চর্চায় উঠেছে যে 3,000 টাকা দেবে, বাস আপনি বিশ্বাসের সহিত সব কিছু দিয়ে দিলেন, আপনার ডেটাটি দিয়ে দিলেন, কিন্তু আপনার ডেটা যে বিক্রি হচ্ছে না বা কোনো অমানুষের কাছে যাচ্ছে না, তার প্রমাণ কিন্তু আপনার কাছে থাকলো না। আপনার অপ্রান্ত থেকে ফোন আসলো, আপনি ওটিপি শেয়ার করে দিলেন, আপনি সর্বস্ব হারা হলেন। তাই এই ধরনের স্ক্যাম থেকে সতর্ক করার জন্যই আপনাদেরকে এই সতর্কমূলক ভিডিওটি দিলাম। অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি এই প্ররোচনায় পা না দিয়ে, আপনার যদি করাই হয় তাহলে তারা সরকারিভাবে ঘোষণা করবে এবং সরকারি ওয়েবসাইট খুলবে, সেখানেই আপনি ফর্ম ফিল আপ করবেন। কিন্তু এইভাবে ফর্ম ফিল আপ করে প্ররোচনায় পা দিয়েন না, আপনি সর্বহারা হবেন। দেখুন, আপনি হয়তো বলতে পারেন আপনাকে সতর্ক করছি, তার জন্য বলতে পারেন চটি চাটা মমতার দালাল, তার জন্য এরকম ভুল বোঝাচ্ছে। আমার কোনো আপত্তি নেই, আপনি বলতে পারেন অপরান্ত থেকে, কিন্তু এরকমই হচ্ছে। আপনার কমন সেন্স যদি থাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো সরকারি ফর্ম এইভাবে ফিল আপ হয় না। বাড়ির দরজায় এসে যে কোনো অচেনা লোক আপনার থেকে ফর্মটি ফিল আপ করে নিয়ে যাবে না। এবার আপনি বলবেন অচেনা লোক, আমার তো অমুক পাড়ার বৌদি ছিল, অমুক পাড়ায় তার বাড়ি, সেও জানে না আদৌ যে তাকে হায়ার করেছে, কিন্তু পয়সার বিনিময়ে সেই কাজটি করবে, মায়না নেবে, সেও জানে না এই ফর্মটি কোথায় যাবে, কার কাছে যাবে, কি হতে পারে, তার আদৌ এই বিষয়ে জ্ঞান নেই। এইটুকু ভালোভাবে জেনে নিয়ে তারপরে এই ধরনের প্ররোচনায় পা দেবেন। তাই আপনাদের সতর্ক করার জন্যই ভিডিওটি, অতি সাবধান, আবারও বলছি সাবধান সাবধান সাবধান, প্ররোচনায় পা দেবেন না। যাক, ভিডিওটি আর বেশি কথা বললাম না, আপনারা নিজেরাই বিবেচনা করবেন আমি কথাটি সঠিক বললাম কি ভুল বললাম। যদি আমি কোনো জায়গায় ভুল বলে থাকি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু এই জিনিসটি ঘটেছে জেনেই কিন্তু বলছি, এরকম হতে যাচ্ছে, এবং আপনাদের স্বাভাবিক ব্যাপার, আপনাদের এটা বোঝা উচিত কোনো সরকারি কাজ এইভাবে হয় না। কেননা ওটা যদি প্রকল্পই হয় তাহলে কিন্তু সেটা সরকারের তরফ থেকে, বা সরকার কোনো দিন এইভাবে প্রকল্প যে কোনো লোকের দিয়ে ফর্ম ফিল আপ করে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে না। আপনাকে কিন্তু বিনিময়ে কিছু দিয়ে যাচ্ছে না, তারা আপনার ডেটাটা নিয়ে চলে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে। তাই অনুরোধ করছি সবাইকে, এর থেকে দূরে থাকুন, বিরত থাকুন, সময় আসলে সব দেখা যাবে, অপেক্ষায় থাকুন। যাক, ভিডিওটি এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে জানিয়ে, এবং যদি আমার এই ভিডিও বার্তাটি ভালো লাগে অবশ্যই আমার পলিটিক্স টপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।